বাবা বাবা তুমি কেন ঘর থেকে বেরোলে বলো তো? বলতে পারলে না যে ছোট মালিক বলেছেন এখন গাড়ির কথা ভুলে গিয়ে কর্তা মাকেই শুধু দেখতে? কেন বেরোলে বাবা? তুমি তুমি কেন বেরোলে? মালিকের মুখের উপর কথা বলি কেমন করে রে মা? আচ্ছা তুমি চলে যাওয়ার পর কতক্ষণ মালিক ও ঘরে ছিলেন? খুব বেশিক্ষণ না, সঙ্গে সঙ্গেই তো বেরিয়ে গেলেন, ওই 1-8 মিনিট। 1 মিনিট 8 মিনিট? এটাই তো ওনাদের কাছে যথেষ্ট সর্বনাশ করার জন্য। কোন সর্বনাশের কথা বলছিস রে মা? না না কিছু না বাবা। বাবা তুমি যাও, পিসি ঠাম্মি কত মাকে নিয়ে আসবেন, তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। কি করবো এখন আমি তো? চিনি চিনি তুমি বাড়িতে থাকো, আমি অফিসারকে বলে দিয়েছি যে আমি থানায় আসছি। না আমাকেও যেতে হবে পুলিশের কাছে। পুলিশের কাছে গিয়ে মালিকের ব্যাপারটা বলতে হবে। আমি না গেলে তো সেটা বলা হবে না। না ছোট মালিক, থানায় আমিও যাব, আমারও যাওয়া দরকার। বরং বাড়িতে আপনি একটা দরকারি কাজ এগিয়ে রাখুন। আমার এই হাতের অবস্থা, এই হাত নিয়ে আমি সেই কাজটা করতে পারবো না। কি কাজ? ছোট মালিক আপনি এক্ষুনি কর্তামায়ের ঘরে যান। কর্তামায়ের ঘরে দেখুন ওনার খাটের পাশে একটা ড্রয়ার আছে, আপনি ওপরের ড্রয়ারটা খুলবেন আর খুব আলতো করে হাত ঢোকাবেন। আপনি হাত দিলেই বুঝতে পারবেন একটা আলগা খোপ আছে ড্রয়ারের পাতলা প্লাইয়ের নিচে। ছোট মালিক ওতে কি আছে দেখা দরকার, আর দেরি করা চলবে না। যেভাবে সব প্রমাণ লোপাট হচ্ছে তাতে সাবধানের মান নেই। দেরি করলে হয়তো ড্রয়ারের গুপ্ত অংশ সাফ হয়ে যাবে। আপনি যান প্লিজ ছোট মালিক, প্লিজ। তুমি বলছো ড্রয়ারের লুকোনো কম্পার্টমেন্ট? হ্যাঁ আপনি যান, আপনি দেখলেই সত্যিটা বুঝতে পারবেন। আমি বরং থানায় যাই। হ্যাঁ না, থানায় আমিও যাব। আগে তুমি ঠাম্মির ঘরে চলো। চিনি আমি তোমাকে একলা ছাড়বো না। কিন্তু ছোট মালিক, একটা গজন নেই মানে এমন তো নয় যে আর কোনো গজনকে কাজে লাগানো হবে না। চলো ঠাম্মির ঘরে চলো। ছোট মালিক আমার কিচ্ছু হবে না, আগে থানায় যাওয়াটা দরকার। কেন এক কাজ করে আমরা দুজনে? থানায় আমিও যাব। আর ড্রয়ারের রহস্য খুঁজতে কতক্ষণ লাগবে? এসো। সাবধানে এসো। এখানটা বসো, এসে বসো, সাবধানে বসো। এই আহাম্মকটার মুখ সারাক্ষণ দেখতে হলে আমি তো মরেই যাব। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।